হচ্ছে প্যান্ডেল। বাঁশ নিয়ে আসা হলো আর বাঁশ দিয়ে সামনের দিকটা একদম প্যান্ডেল করা হচ্ছে। কি তোমরা কি তাই ভাবলে নাকি যে বাড়িতে সত্যি প্যান্ডেল হচ্ছে? আরে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হবে আর তোমাদের বলবো না, সেটা তো হয় না। অ্যাকচুয়ালি বাড়ির সামনে প্লাস্টার হবে। তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে রিয়াঙ্কা ভেতরে তো প্লাস্টার করছো, বাইরে কি প্লাস্টার করবে? একদম বাইরেও প্লাস্টার হবে, তবে ওই যে বালি আছে, বালি থাকতে থাকতে যতদূর কাজ করানো যায় আর কি। তবে আমার আর আমার বরের ইচ্ছে যে আমাদের বাড়ির সামনের ডিজাইনটা আগে করার, তারপর বাকি রইলো দুই সাইড আর ওই পাশের দিকটা, মানে একদম পেছনের দিকটা বলছি। তো সকালবেলায় মিস্ত্রি দাদা চলে এসছে আর এই বাঁশগুলো এনে এইভাবে টাঙানো হচ্ছে, মানে পোতা হচ্ছে। বাঁশের ভাড়া করতে হবে, তো সেটাই হচ্ছে। আর তার সাথে আমার বড় লেগে পড়েছে কাজে, দেখতেই পাচ্ছি। আজকে আমার উঠতে একটু লেট হয়ে গেছে, তাই জন্যে আমি আর তোমাদের সামনে এসে গুড মর্নিংও বলিনি, আর আমি তোমাদের সামনে এসে কাজও শেয়ার করতে পারছি না। আমি ওইদিকে করছি ঘরের কাজকর্ম, কয়েকটা বাসনও রয়েছে সেইগুলো মাজা ঘষা চলছে, তারপর কলপারের ওই দিকটায় ঝাড় দেওয়া। আর আমার বরকে বললাম যাও তুমি একটুখানি ভিডিও ক্লিপটা করো, তুমি ফোনটাকে রেখে তারপর তুমি যা কাজ করবে করো, তাহলে আমার ভিডিওটাও একটু হবে, তাই না বলো? আমি একা মানুষ যদি দুই দিকেই দেখাতে চাই তাহলে তো আমার ওই দিকের কাজগুলো পড়ে থাকবে। তাই জন্যে আমার বর স্ট্যান্ড এনে ফোনটাকে রেখে এই যে এদিকে কাজ করছে। আর একটা জিনিস কি খেয়াল করেছো, এই দেখো আমার মুনুসোনার বাচ্চারা কি আনন্দ পাচ্ছে, ওরাও আনন্দ পাচ্ছে যে না আমাদের বাড়ির আবার নতুন কিছু কাজ হচ্ছে। নতুন কিছু কাজ তোমরা সবাই ব্লগে দেখতে পাবে। কাজ করতে করতে আমার বর আবার আমাকে ডেকে বলল দেখো বাচ্চাগুলো কি করছে, বাচ্চাদের নিয়ে যাও। তো আমি বললাম দাঁড়াও একটুখানি ওরা থাকুক বাইরে, আমি যাচ্ছি। তোমরাও অনেকে বলেছো যে বাইরে বার করতে না, কারণ লেলি আছে, লেলির বাচ্চারা রয়েছে বা কুকুর রয়েছে, তারা হয়তো ওদের ধরতে পারে। তো তার জন্য আমরা দেখেই রাখি, বাইরে বের করা কখনোই হয় না। কিন্তু কি বলতো, ওই যে বাইরে যদি আমরা বেরোই না, আমাদের সাথে সাথে ওরা বাইরে চলে আসে। আর আমি এসে আমার বরকে বলছি এ মা আমাদের বাড়িতে তো প্যান্ডেল হচ্ছে মনে হচ্ছে, সেই গৃহপ্রবেশে যেমন প্যান্ডেল হয়েছিল ঠিক তেমনটাই মনে হচ্ছে। আমার বর বলছে হ্যাঁ এই তো আবার বাড়ির গৃহপ্রবেশ হবে। গতকাল রাত্রিবেলা মাথায় তেল দিয়েছিলাম, প্রচণ্ড চিপচিপে হয়ে রয়েছে, কিন্তু কিছু করার নেই, অনেক দিন মাথায় তেল দেওয়া হচ্ছে না। ভাবলাম আজকের দিনটা দিয়ে রাখি, মানে আজকের দিন বলতে গতকালকে দিয়েছি, আর আজকে সারাটা দিনই মাথায় তেল থাকবে। শ্যাম্পু আজকে করব না, যেহেতু বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, আগামীকাল শ্যাম্পু করব। আর তাছাড়া কোথাও তো বেরোনোও নেই যে শ্যাম্পু করতে লাগবে। তো কাজকর্ম তো সব হয়ে গেছে, ঘর বারান্দা মুছে ফেলেছি, আর ওইদিকে তো বাড়ির কাজ হচ্ছে। বললামই আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ওই ধরো 7:30 পৌনে 8টার দিকে ঘুম থেকে উঠেছি জানো তো। যাই হোক রোজ দিন তো আর সমান হয় না বলো, একটু তো লেট হতেই পারে। তো কলতলাটা ভালো করে ধুয়ে দিচ্ছি, আর ওইদিকে গাছ রয়েছে, এই কলতলা ধোয়ার সময়ই না গাছগুলোতে জল দিয়ে দিই। সকালবেলা স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসেছি, বললামই এমনিতেই দেরি হয়ে গেছে। তো এদিকে চা হয়ে গেল, চাটা বানিয়ে দিলাম। আর এবার এখন আমি আর যাব না উপরে, আমার বর যাবে, তো আমার বরকে দিয়েই উপরে চা পাঠিয়ে দেবো, যেহেতু এখন উপরে কাজ হচ্ছে। আর হচ্ছে আমার বর আজকে বাড়িতেই রয়েছে, বললামই ওর শরীরটা কটা দিন ধরে খারাপ বলেই ওকে তোমরা বাড়িতে দেখতে পাচ্ছ। মাম একটু গিয়ে দিয়ে আসবে উপরে ঘরে, সে যাই হোক টাকা। আর আপনার কি হয়েছে? ওরাও চা খাবে, ওরাও চা খাবে, দেখো দেখো তাহলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো বাড়িতে তো কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ। আর গতকালকের ওয়েদারটা এত ভালো ছিল, অনেকদিন পর কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম জানো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই সেই রোদের একটা তাপযুক্ত সকাল। যাই হোক
এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মিস্ত্রিদাদের চা করে দিলাম, বর গেল হচ্ছে জল আনতে, আর আমি সকাল সকাল রান্না করে নেব। ও বলল যে ভাত খেয়ে কাজে যাবে, তো তার জন্য ভাবলাম তাহলে ভাত বসিয়ে দিই। আর মাছ নিয়েছি, রুই মাছ নিয়েছি। আর এখন না মানে রুই মাছ মানেই যেন ডিম, তো ডিমওয়ালা মাছ আমার বর খেতে চায় না, কিন্তু কিছু করার ছিল না। যা মাছ ছিল তার মধ্যে রুই মাছ ছাড়া মানে নেওয়ার মতন ছিল না। কারণ ওই যে তোমাদের বলি না, এমন কিছু মাছ যেগুলো আমি ও দুজনে খাই সেই রকম মাছ নেই। তাছাড়া মানে ও যেটা পছন্দ করে সেই মাছ নিলাম, বা আমি যেটা পছন্দ করি সেই মাছ নিলাম, সেটা করি না। দুজনের যেটা পছন্দ সেই রকমই মাছ নেওয়া হয়, এই তো ব্যাপার। যাই হোক, এ দেখো হাওয়া লাগছে, দেখো দেখো এই গ্যাসের মধ্যে হাওয়া লাগলে তাহলে সেই গ্যাস কি আমার বেশি দিন যাবে? সবে নতুন গ্যাস নিলাম বলো তো। আর এদিকে যদি দরজাটা দিয়ে দিই তাহলে যেন গরম গরম লাগে, এদিকে দরজাটা খুলে দিলে একটু গায়ে হাওয়া লাগে, কিন্তু কিছু করার নেই। গ্যাস বাঁচানোর জন্য আমাকে এই দরজাটাকে এখন দিয়ে দিতে হবে, বুঝলে। ওদিকে জানলার ওখানটায় গিয়ে বসবো ঠিক আছে, কিন্তু এদিকে এটা না দিলে প্রচন্ড হাওয়াতে নড়তেই থাকবে ওই আলোটা, মানে গ্যাসের যে আলোটা হয় সেটা। চলো এবার রান্না করব হচ্ছে আজকে শাক করব আর মাছের ঝোল করব বেগুন আলু দিয়ে। আমার বর গতকালকেই বলেছে যে বেগুন নিচ্ছি, বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল খাবো, তো ওই জন্য বেগুনটা নেওয়া। আর শাক গতকালকে জেঠু লাল শাক দিয়েছিল, লাল শাকটা না সত্যি বলতে গতকালকেই আমি বেছে টেছে রেখেছিলাম, কিন্তু সেই বেছে রাখা শাকটাও ভালো ছিল না। মানে এইটুকু বেছে ছিল, মানে সবকিছু থেকে বেছে এইটুকু বার করতে পেরেছিলাম, কিন্তু সেটাও ভালো ছিল না, ওই জন্য সেটা আমি ফেলে দিয়েছি। শুধু এই পাট শাকটা ভালো ছিল বলে পাট শাকটাই আমি আজকে করব, ঠিক আছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর আজকের ব্লগটা এনজয় করো। আর বাড়িতে চলছে বাইরে প্লাস্টারের কাজ, সবই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। এদিকে দেখো মাছ আর ডিমটা রয়েছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে শাক কাটলাম, শাকের জন্য পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি। চলো এবার এর মধ্যে তেলটা দিয়ে দিই। কালকে সেই রোল করেছিলাম এই কড়াইটায়। এইদিকে দেখো পাট শাকটা হয়ে গেছে। আর পাট শাক বেশিক্ষণ ভাজতে লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, মানে তাড়াতাড়ি নরম হয়ে যায়। শাক জিনিসটাই যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে করলাম, আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে কালো জিরে। তো শাকটা এখন নামিয়ে নেবো, হয়ে এসছে। আর এদিকে মুনশোনার জন্য মাছ, এই যে দেখতেই পাচ্ছ এক পিস মাছ, ওর জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে বেগুন আলু, আজকে বেগুন দিয়ে মাছের ঝোল হবে। এখানে টমেটো আর আদা কেটে নিয়েছি। আর তোমাদের তো মাছটা তখন দেখালাম। আর এই যে বললাম যে শাক আর মাছ করব, তারপর দেখলাম যে এই উচ্ছে না, দেখো দেখো দেখেছো লাল লাল হয়ে এসেছিল। তো ভাবলাম এই দুটো উচ্ছে আমি যদি আজকে না করি তাহলে আগামীকাল এটা আর খাওয়া যাবে না, একদম হলুদ হয়ে যাবে। আর সেই হলুদ উচ্ছে ভাজা ভালো লাগে না, ওই জন্য একটু সবুজ থাকতে থাকতে আজকেই ভাবলাম করে ফেলি। তো ওই দুটো আলু দিয়ে আর দুটো উচ্ছে দিয়ে সেটা ভাজা করব। তো শাকটা নামিয়ে তারপর উচ্ছে আলু ভেজে তারপর মাছটা বসিয়ে দেবো, ঠিক আছে। আর ভাত তো হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে রেখে দিয়েছি। চলো এবার এটা একটা বাটির মধ্যে নামিয়ে। কতটা শাক কয়টুকু হয়ে গেছে দেখো।
ওইদিকে উচ্ছে আলু ভাজাটা হচ্ছে, মুনুর মাছ সেদ্ধটা হয়ে গেছে, এবার শুধু মাছ করলেই হয়ে যায়। তো ভাবলাম এই ফাঁকে আচারটা নিয়ে ওপরে দিয়ে আসি, ছাদে রোদে দিয়ে আসলে না একটানা সারাদিনের রোদ পাবে, বেশ ভালো হবে। আর তোমাদের বলে রাখি, মানে আমি বলিনি মনে হয় এই কথাটা, আমি কিন্তু বয়ম পাইনি। নেক্সট যে আচারটা বানালাম সেটা কিন্তু এই প্রথম আচারটার সাথে মিশিয়ে দিয়েছি, এই দেখো, ঠিক আছে, প্রথম আচারটার সাথে মিশিয়ে এই একসাথেই একটা বয়মের মধ্যে রেখে দিয়েছি। কি করব, বয়ম পাইনি, তাই জন্যে সামনের বছর কি করবো বলো তো, আগে বয়ম কিনবো, তারপর আম কিনবো, তারপর আচার করবো। চলো এটা এবার ছাদে গিয়ে দিয়ে আসি। ছাদ থেকে এসে দেখি উচ্ছে আলু ভাজাটা প্রায় মচমচে হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। আর এই উচ্ছেটা বললামই, রেখে দিলে এটা আর পরের দিন খাওয়া যেত না, আজকে তাও খাওয়া হয়ে যাবে। আর উচ্ছে আলু ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে। হঠাৎ করেই বৃষ্টির দেখা মিললো, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। আমি তাড়াতাড়ি গিয়ে আচারটা নিয়ে আসলাম, মানে আমি রোদেও দিয়েছি, অমনি বৃষ্টি চলে আসলো। এই দেখো, এই দেখো, দেখো মুষলধারে বৃষ্টি, ঠিক আছে, পশ্চিমে মেঘ করেছে, বোঝাই যাচ্ছে বিশাল বৃষ্টি হবে। চলো এদিকে দিয়ে দিলাম, নাহলে তো জল আসবে, ওই জন্য। আর ওদিকে রান্না বান্না হয়ে গেছে। সকালবেলা পরোটা ছিল, গতকালকে পরোটা ছিল, আমার তো খেয়ালই নেই, তো ও পরোটাই খেলো। আর আজকে কাজে যাবে না, ছুটো নাকি নেই বললো, শরীরটা একটু ঠিক হোক। তো সকাল সকাল তো রান্না করলাম, ভাগ্যিস তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, বসে বসে এবার বৃষ্টিটা দেখতে পাবো। সকালবেলা আমিও খেলাম পরোটা, ও খেয়ে নিয়েছে পরোটা। চলো অন্ধকার, লাইট জ্বালিয়ে দিই, ঝোল ফুটছে, বিশাল মেঘ করেছে। আমি আচারটা উপরে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপর নিচে এসে মাছের ঝোলটা বসালাম, মাছ ভাজি। হঠাৎ করে দেখি কোথা থেকে মেঘ উড়ে এসে জুড়ে বসলো, তারপর তাড়াতাড়ি করে আমি নিয়ে আসলাম, কারণ এক ফোঁটা দু ফোঁটা পড়ছিল। আমার বড় বলছে তোমার তো দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে, আমি বৃষ্টি আসবে মনে হচ্ছে, যা মেঘ করেছে, ঝমঝম বৃষ্টি নেমে আসলো, আমার আচারটা শেষ। তাড়াতাড়ি করে গিয়ে আচার নিয়ে আসলাম, তারপর দেখে এই যে শুরু মুষলধারে। তো এদিকে দেখো মাছের ঝোলটা ফুটছে, এবার নামিয়ে নেব। আর দেখতে কেমন হয়েছে, বেগুন দিয়ে আলু দিয়ে, অনেক দিন পর কিন্তু তোমরা আমার ব্লগে দেখছো। আর সাথে ডিম ছিল, ওই ডিমটুকু একটু বড়া করে দিয়েছি ঝোলের মধ্যে, আর দারুণ খেতে হয়েছিল। আসলে অনেক দিন পর খেলাম তো, বেশ লাগছিল কিন্তু। আর এই যে বাইরের অবস্থা দেখো, নিম্নচাপের মতন বৃষ্টি হয়েই চলেছে, তার সাথে ঝোড়ো হাওয়া। সকালবেলা আমরা তো পরোটা খেয়ে নিয়েছি, গতকালকে যেটা ছিল সেই রোলের সাথে ভেজে রেখেছিলাম, খেয়ালই তো ছিল না সেটা। তো আমার মুনুসোনা তো কিছু খায়নি, তো মুনুসোনার ছানাদের আর মুনুসোনাকে মাছ সেদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছি। মেঘ যেই করলো, বৃষ্টি যেই নামলো, অমনি হচ্ছে কারেন্ট চলে গিয়ে বসে রয়েছে, কারেন্ট নেই। মুনুসোনাকে খেতে দিয়ে দিলাম, আর এই যে কড়াইটা রয়েছে, কড়াইটা এখন মেজে নেবো। আর ওদিকে রান্নাগুলো ওই যে গুছিয়ে রেখে দিয়েছি। আর মুষলধারে যে বৃষ্টিটা হচ্ছিল সেটা কমে গিয়ে এখন নিম্নচাপের মতন বৃষ্টি হচ্ছে। কি বলবো, বৃষ্টি চাইছিলাম, কিন্তু এখন আমাদের বাড়ির বাইরে প্লাস্টার হচ্ছে, আর এই বাইরে প্লাস্টারের সময় যদি বৃষ্টি হয় তাহলে কেমন লাগে বলো। হ্যাঁ অবশ্যই খুশি বৃষ্টি হচ্ছে বলে, বৃষ্টি হলে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়। গতকালকে বৃষ্টি না হয়েও এত সুন্দর ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, আনন্দ একদিকে, কিন্তু আবার ওই যে বাড়ির কাজটা নিয়ে চিন্তায় রয়েছে। দেখো আকাশের ওয়েদার দেখো, আর এই যে ঠিক ওই যে ভাড়া বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ, ওই ব্যালকনির শেডটাই হচ্ছিল প্লাস্টার, কিন্তু ওপর থেকে বৃষ্টি পড়লে তো প্লাস্টারটা রসবে, মানে রসবে বলতে যে কি হবে, শুকোবে না, তাই না গো? ভাবো তাহলে, আকাশ জুড়ে মেঘ, হ্যাঁ দেখো পুরো বর্ষাকালের যেমন একটা হয় ঠিক সেই ব্যাপার। আর মেঘ ডাকছেও, কি হবে জানি না গো, ভাল লাগছে না। মোটামুটি এই সামনেরটুকু প্লাস্টার হয়ে যেত তবে গিয়ে আমার শান্তি হতো, এই সাইড প্লাস্টারগুলো ওগুলো পরে হলেও হতো, কিন্তু মেন আমার হচ্ছে এই ডিজাইনটা একটুখানি ধরো সূক্ষ্ম জিনিস তো, এটা একটু ভালো করে হতো। আর তার মধ্যে বৃষ্টি লাগিয়ে দিল। আর ওই যে ওপরে টব দেখছো, টব এই সাইডের যে টবগুলো ছিল সেইগুলোকে এই সাইডে রাখা হয়েছে, এই যে এত দূর পর্যন্ত টব আছে, আর এই দিকেরগুলো এইদিকে আছে। ও এই যে ইয়ের স্ক্রু তো না, দাও দাও দাও। ও ওই যে সাইডে রেখেছিলে না, ওইখান থেকে মনে হয় সবকটা আবার পেলে হয়। বৃষ্টিটা একটু থামতেই আমার বর গেল হচ্ছে হার্ডওয়ার্সের দোকানে,
তিরপল আনতে। ওই যে বৃষ্টির জন্য তিরপলের ব্যবস্থা করে রাখুক, যদি পরে দরকার হয়। কারেন্ট তো এখনও আসেনি। এদিকে আমরা ভাত বেড়ে নিয়েছি, এখানে রয়েছে পাট শাক ভাজা, এখানে রয়েছে উচ্ছালু ভাজা, আর এদিকে আমার বর খাচ্ছে। আর এই হচ্ছে মাছের ঝোল, ঠিক আছে, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। চলো, কারেন্ট আসেনি, আর কি হবে, খেয়ে নি। নিচে নামো, আমি যাচ্ছি, নিচে নামো। পুরো উঠে এসছে লেজ নাড়াতে নাড়াতে। দাঁড়াও, তুমি দাঁড়াও, আসছি। আয়, ওরে বাবারে। দুপুরে 1 ঘন্টা মতন আমি ঘুমোচ্ছিলাম, আর তার মধ্যে আমার বর এসে একটুকুনি ক্লিপ করে দিয়েছিল, কারণ আমি তো এসে ভিডিও করতেই পারছি না, ভাড়া বাঁধা ছিল ওপরে। তো এদিকে দেখো ব্যালকনির যে শেডটা রয়েছে সেই শেডটাই কিন্তু প্লাস্টার চলছে। আসলে এইগুলো শুধু ডিজাইনের কাজ, তো ডিজাইনের কাজ একটু সময় সাপেক্ষ, সময় নিয়েই করতে হচ্ছে। যাই হোক, পুরো যখন কমপ্লিট হবে তখন তো দেখতেই পাবে। সন্ধেবেলায় চলে আসলাম, সন্ধে দিয়ে রান্নাঘরে দুধ নিয়েছি বিকেলবেলায়, তো সেই দুধটাকে এখন জাল দিয়ে নিচ্ছি। আর সন্ধেবেলায় কিছু খেতে ইচ্ছে করছে, তো কি খাবো ভাবছি। সন্ধেবেলায় সবাই তো তোমরা চা খাও, তাই না বলো? আমার আর বাড়িতে চায়ের আড্ডা তোমরা খুবই কম দেখতে পাবে। ওই যে যখন আমার মা দিদি সবাই আসবে, তো ভাবলাম অনেক দিন মুড়ি খাওয়া হয় না, তাই জন্যে একটা বাটির মধ্যে পেঁয়াজ, লঙ্কা, চানাচুর আর মুড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে দেবো হচ্ছে সামান্য একটু তেল, ব্যাস। দারুণ খাবার কিন্তু সন্ধেবেলায়। তবে হ্যাঁ, এর সাথে কিন্তু চা হলে জমে যেত। আজকে সারাদিনটা কেমন ভাবে যেন কেটে গেল এই বৃষ্টি করে। কাজ মোটামুটি হয়েছে, কিন্তু আরো বেশি জোরে বৃষ্টি হলে না, মানে প্রথমে যখন বৃষ্টিটা শুরু হয়েছিল তখন তো মুষলধারে হচ্ছিল, তারপরে একদম নিম্নচাপের মতন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তার জন্য আমার বর আবার তিরপল কিনে আনলো, যে তিরপলটা ভালো করে ঢেকে দিতে পারবে। তো সেটা অবশ্য লাগেনি, হালকা বৃষ্টি হচ্ছিল বলে কাজটা করে ফেলতে পেরেছে। এরপর মানে আগামীকাল হচ্ছে পুরো বাইরে থেকে বিটের কাজগুলো হবে, তো সেটাই হচ্ছে এখন দেখার বিষয় যে কাল বৃষ্টি হয় কিনা। দেখো, বৃষ্টি চাইছিলাম, কিন্তু যেই বৃষ্টি দিল অমনি আমার বাড়ির কাজে সমস্যা হয়ে যাচ্ছে। আর কি করা যাবে। সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্নাঘরে, যে দুধটাকে জাল দিয়ে নিচ্ছে, আর এই যে ছেঁকেছিলাম ছাঁকনি দিয়ে, চলে এটা রেখে দিয়ে এখানটায় ধুতে হবে। তো একটুখানি দুধটা না বেশিক্ষণ না ফুটালে না ভালো লাগে না, ওই জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। আর এই যে মুড়ি তোমাদের দেখালাম, এই যে মুড়ি চানাচুর আমাদের সন্ধ্যেবেলার টিফিন। আর ওয়েদারটা কি সুন্দর, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। চলো ঘরে যাই, লাইটটা বন্ধ করব। লাইটটা জ্বালাও তো। ও বাবা, আপনি কি করছেন এখানে? মনুষণা বেরিয়েছে। এনা দাঁড়াও, আমি এসে মেখে দিচ্ছি, লাইটটা অফ করে আসি। এই যে দেখো কি খেলা, বাবারে বাবা, কি যে খেলা পায়। লাগছে, আর মাথায় তেল দিয়েছি বলে দেখো মাথাটা কেমন লাগছে না। কালকে শ্যাম্পু করবো, কালকে তেল দিয়েছিলাম, আর তেল দিয়েছি বলে মুখের মধ্যে দিয়ে পুরো তেল নামছে। আর মুখে যে কি গোটা বেরোচ্ছে দেখো, কপাল দিয়ে পুরো গোটা, এখানে তো হলোই, আর পুরো কপাল দিয়ে গোটা হচ্ছে। কেন হচ্ছে কি জানি, বুঝতে পারছি না। চলো তাহলে এখন সন্ধ্যাবেলায় মুড়ি চানাচুর খাই। আর রাতে রান্না রয়েছে, দুপুরে যা করেছিলাম সেইগুলোই রয়েছে, রাতে রান্না করতে হবে না, গরম করে একটু খেতে হবে। গরম না করলেও হবে অবশ্য। যাই হোক, চলো ব্লগটা তাহলে শেষ করছি। এখন আপাতত কোনো কাজ নেই, রাতে রান্না থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু সেটা তো যেহেতু নেই, তো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। চলো টাটা।